ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কালো মিষ্টি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গিয়েছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে। হ্যাঁ, আজ হচ্ছে 2রা অক্টোবর। আজ হচ্ছে টাকির ঐতিহ্যবাহী বিসর্জন, যা কিনা ইছামতি নদীর বুকে ভারত বাংলাদেশ সীমান্তে হয়ে থাকে। তাই কিন্তু আজকে আমি চলে এসেছি টাকির এই ঐতিহ্যবাহী বিসর্জনে অংশগ্রহণ করার জন্য। এই ভিডিওর মাধ্যমে তো আমি আপনাদেরকে শেয়ার করবই যে টাকির ঐতিহ্যবাহী এই বিসর্জন যেটা ইছামতি নদীর বুকে হয়ে থাকে সেটা কিভাবে কি হয়। তা বাদে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি ভারত সীমান্তে দাঁড়িয়ে বাংলাদেশকে খুব কাছের থেকে আপনাদেরকে দেখাতে চলেছি। আর তা বাদে যদি কেউ মনে করেন যে এই টাকিতে এসে বিসর্জনের অংশগ্রহণ করবেন কিংবা নৌকায় উঠবেন, তা কিভাবে খুবই কম খরচে করবেন, মানে নৌকায় উঠবেন, সেই সমস্ত তথ্য কিন্তু আমি এই ভিডিওতে দিতে চলেছি। এবার বলি টাকি কিভাবে আসবে। যদি কেউ কলকাতা থেকে আসতে চাও তাহলে শিয়ালদা স্টেশন থেকে যে কোনো হাসনাবাদগামী ট্রেন ধরে টাকি স্টেশনে নামতে হবে। সেখান থেকে কিন্তু টাকি স্টেশনের নিচে প্রচুর টোটো থাকে, সেই টোটো ধরে আপনাদের আসতে হবে রাজবাড়ি ঘাট। রাজবাড়ি ঘাটের এখান থেকে কিন্তু প্রচুর আপনারা হোটেল পেয়ে যাবেন চারিদিকে। কিন্তু এই বিসর্জনের টাইমে যদি টাকিতে আসেন তাহলে কিন্তু আগে থেকে যে কোনো হোটেলের সাথে যোগাযোগ করে নেবেন, কারণ এই টাইমে কিন্তু কোনো হোটেল ফাঁকা পাওয়া যায় না। তো এখন দাঁড়িয়ে আছি টাকিতে, আর টাকিতে দেখো মাকে নিয়ে যাচ্ছে ঘাটে, কত মানুষ নিয়ে যাচ্ছে, আর তার সাথে এসছে হচ্ছে বৃষ্টি। মানুষের ভিড়। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে টাকি রাজবাড়ি ঘাটে। তো এই যেই পার্টিকুলার ঘাটটা দেখছেন, এই ঘাট থেকে কিন্তু এই টাইমে মানে বিসর্জনের টাইমে কোনো মানুষকে নৌকায় উঠতে দেওয়া হয় না। এই টাইমটা পার্টিকুলার দুর্গা প্রতিমা যেগুলো রয়েছেন সমস্ত প্রতিমাগুলোকে যারা নৌকায় তোলেন না এখান থেকে তারা কিন্তু বিসর্জন দিয়ে দেয়। আর এই যে রাজবাড়ি ঘাট দেখতেই পাচ্ছেন, লাইন দিয়ে কিন্তু প্রতিমা দাঁড় করানো রয়েছে। কিন্তু আছি টাকিতে, সেটা জানোই। আর ওই সাইডে হচ্ছে বাংলাদেশ, এই সাইডে হচ্ছে টাকি গেস্ট হাউস। তো এখন ভেবেছিলাম নৌকায় উঠবো, তবে 3টের আগে এখনো পর্যন্ত নৌকা ছাড়বে না। আর যা পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে এখনো ঠিক কি হবে সেটা বোঝা যাচ্ছে না। যেটা যা হবে তোমাদের সাথে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব। ভারতের সীমারেখা কিন্তু কেউ অতিক্রম করবেন না। ভারতের সীমারেখার মধ্যেই আপনারা ঘুরবেন। তো এখন তো আছে এই যে টাকির এখানে দেখতেই পাচ্ছ। তো ফাইনালি একটা ঠাকুরের নৌকা পেয়েছি, যেটা পার পার্সন 200 টাকা করে বলছে। আর ওই সাইডে যেই ঘাটগুলো আছে রাজবাড়ির ঘাটে কিন্তু ঠাকুর উঠছে, কোনো মানুষ উঠতে দিচ্ছে না। আর যেই জেটি ঘাট রয়েছে সেই ঘাটে কিন্তু 20 মিনিট ধরে ঘোরাবে মাত্র 200 টাকায়, মানে একবারই পাক দেবে। আর এইটা আমরা ঠাকুরের নৌকা পেয়ে গিয়েছি, তো এটাই 200 টাকা করে পার পার্সন নিয়েছে। যাতে হচ্ছে যতক্ষণ মানে 5টা অবধি রয়েছে, যতক্ষণ না বিসর্জন হচ্ছে ততক্ষণ আমরা থাকতে পারবো। তো ভগবানের ইচ্ছে এটা আমরা ফাইনালি পেয়ে গিয়েছি অনেকক্ষণ ঘোরার পরে। তো ফাইনালি আমরা নৌকায় উঠবো। এইটা আমাদের বলেছে, এইটা ফাইনালি নৌকায় উঠেছি। এই যে পেছনে হচ্ছে ঠাকুর আর অনেক বড় নৌকা, যেটা দেখতেই পেলে। আর ওপরে ওই যে ঘাটে সব মানুষজন, আর ওপারে হচ্ছে বাংলাদেশ। আমার হবে।
এবার বলে দিই যে খুব কম খরচে এই নৌকায় কিভাবে উঠবে। শুনতেই পেলে যে আমাদের 200 টাকা বলেছে পার পার্সন, যতক্ষণ না মানে 5টা অবধি টাইম, কিন্তু যতক্ষণ না অন্ধকার হয়ে আসছে তোমরা থাকতে পারবেন। আমরা মিনিমাম 6টা পর্যন্ত ছিলাম, যতক্ষণ না অন্ধকার হয়ে এসেছিল। তো প্রথমেই বলে দিই যে যেখান থেকে আপনাদের জেটি ঘাট নর্মাল টাইমে ট্যুর করানো হয়, যে বাংলাদেশের খুব কাছে নিয়ে যাওয়া হয়, সেখানে কিন্তু পার পার্সন 200 টাকা করে নিচ্ছিল, যেটা 20 মিনিট একবারই পাক দিয়ে নামিয়ে দেবে। আর ওখানেই কিন্তু আর একটা বোটও ছিল, মানে ছোট ছোট যেই নৌকাগুলো সেগুলো আরও ছিল। সেখানে যদি 4-5 জন কিংবা কলকাতা থেকে তো অনেক গ্রুপ করে মানুষজন যায় এই বিসর্জন দেখতে, তো সেরকম মানুষদের কিন্তু যা তাই দাম বলছিল। যদি 6 জন থাকে তাহলে 6000 টাকা, মানে পার পার্সন মাথা পিছু 1000-2000 এরকম কিন্তু দাম বলছিল। আমরা প্রথমে কিন্তু ওখানে গিয়েছিলাম, কিন্তু আমাদের মনে হয়নি যে 1000 টাকা দিয়ে নৌকায়, তাও কখন কি তুলবে কখন কি ছাড়বে দেখতে পাচ্ছিলাম যে গ্যান্ডালাইজড হচ্ছিল কি বিষয়টা, তার জন্য কিন্তু ওখানে উঠিনি। তাই আমরা রাজবাড়ির এই ঘাটের পাশে দেখো এই জায়গাটা, ঠিক এরম জায়গায় এসে দাঁড়িয়েছি। আর দুটো ভাই এসে আমাদেরকে বলেছে তোমরা কি নৌকায় উঠবে? আমরা তখন বলছি হ্যাঁ নৌকায় উঠবো। তো তখন বললো যে ঠিক আছে দিদি চলো নৌকায় উঠবে, কিন্তু পার পার্সন 200 টাকা। কিন্তু আমরা নৌকায় উঠে কিন্তু পার পার্সন 150 টাকা করে দিয়েছি। তোমরাও যদি এখানে আসো ঠিক এই কাজটাই করবে। এখানকার লোকাল লোক ছাড়া কিন্তু এই জিনিসটা করতে পারবে না। আমরা করতে পেরেছি তার একটাই কারণ হচ্ছে বসিরহাটে আমাদের বিসর্জন হয়, আর আমি প্রত্যেক বছর বসিরহাটে নৌকায় উঠি। তো কিভাবে কি হয় না হয় লোকাল মানুষজন জানবে, সেইটারই একটুখানি আইডিয়া করে এইটা করেছি। তো নেক্সট টাইম যদি তোমরা কেউ আসো ঠিক এই পলিসিটাই অ্যাপ্লাই করবে। আর যদি মনে করো যে আমি যে ভাইয়ের নৌকায় উঠেছিলাম তার কন্ট্যাক্ট নাম্বার নেবে, তার সাথে কন্ট্যাক্ট করে এখানে আসবে, তাহলে সেটা আমাকে জানিয়ে আমি কমেন্টে সেই ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। আর একটা হচ্ছে ওই সাইডের ঘাট, কিন্তু ওই ঘাট থেকে ওঠা মনে হলো ঠিকঠাক না। তো একদম বর্ডারের কাছে চলে এসেছি, বাংলাদেশ বর্ডারের কাছে। ওই যে ওইখানে যেই বোটগুলো দাঁড়িয়ে রয়েছে ওইটা হচ্ছে সীমানা। তো এখন বাজে 4:30। এখন আবার ঘাটে লাগাচ্ছে যাতে আরো মানুষজন ওঠে। এই যে আমাদের নৌকা, এই যে আমাদের নৌকা। শেষবারে এরা চেল্লাচ্ছে 200 করে। নেমে যাচ্ছিস? আমরা আবার
সীমানা, এর বাইরে আমরা যেতে পারবো না। এইটা হচ্ছে আমাদের সীমানা, এটার বাইরে আমরা যেতে পারবো না। আর একদম বাংলাদেশ হচ্ছে কাছে, ওই যে মানে ক্যামেরায় তো অত ভালো বোঝা যাচ্ছে না। বেস্ট ট্রিবিউট টু ইন্ডিয়ান বিএসএফ, এদের জন্যই আজকে আমরা এই জায়গায়। তো এই হচ্ছে টাকির ঐতিহ্যবাহী বিসর্জন, যেটা তোমাদের সাথে আমি যতটা যা পেরেছি শেয়ার করেছি। আশা করবো ভালো লেগেছে তোমাদের ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এবার কিন্তু হচ্ছে মায়ের বিদায়ের পালা। মনটা একটু ভারাক্রান্ত হয়ে গিয়েছে, কিন্তু এইবার মা না গেলে পরের বার তো আসতে পারবে না। তো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। শুভ বিজয়া।